মুজিবের কবরস্থান নিয়ে যে কথাটা হচ্ছিল এটাই কিন্তু স্বাভাবিক, সত্য কথা। আমরা কিন্তু 8-10 দিন আগে থেকে এরকম শুনছিলাম এবং এও শুনছিলাম যে শেখ মুজিবের কবর ভাঙার পরে নেক্সট কবর ভাঙবে তারা শহীদ জিয়াউর রহমানের কবর। কত বড় দুর্ধর্ষ কথা। আমি আপনার সময় বলবেন প্লিজ। আমি নাম ধরে বলছি না, এই ধরনের কথাগুলো ছড়ছে বাজারে। আমি বাজারের কথা বলছি এবং বাজারের কথাটা কিন্তু অনেক ক্ষেত্রে বাংলাদেশের মতো জায়গায় বাজারের কথা কিন্তু ফেলে দেওয়ার না। যদি তাই ফেলে দিত তাহলে মিটফোর্ডে যে ঘটনাটা ঘটলো, যে মারা গেল সেও আমার দলের, যে মারলো সেও, এবং কি নিয়ে তাদের মধ্যে ব্যবসা ছিল, পুরানা ব্যবসা, এবং এটা একান্তই তাদের ব্যক্তিগত জায়গা নিয়ে, এবং যেভাবে মেরেছে অত্যন্ত ভয়ঙ্কর, জঘন্যতর। বিএনপি পরিষ্কার করেছে আপনাদের চাঁদাবাজি নয়, চোরাই বৈদ্যুতিক তারের কারণে যে দ্বন্দ্ব সেটা নিয়ে। এই যে জঘন্যতর জায়গায় আমরা স্বীকার করছি, সেই জায়গায় বিচার হবে। বিচার কে করবে? সরকার করবে, রাষ্ট্রপ্রধান করবে, নির্বাহী প্রধান করবে, এবং পুলিশ সরকারের সমস্ত হ্যান্ডস করবে। সেটা না করে আমরা যদি স্লোগান দিই তাহলে আমরা কি করব? ওই যে মারা গেছে তার পক্ষ নিয়ে স্লোগান দিলে তার পক্ষে তার বিপক্ষের লোকের নাম বলবো, আর পাশাপাশি সরকারের নাম বলবো। পৃথিবীতে বা বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে এটাই কিন্তু হচ্ছে, সে সরকার জবাব দাও, এটাই তো হয়। সেইখানে তারেক রহমান সাহেব থাকে লন্ডনে কতদিন আগে, তার নামে যে জঘন্যতর কথা বলা হচ্ছে, এরপরে কি বলতে পারে আমার ছোট ভাইরা যে আমরা সব ঠিক আছি, আমাদের সঙ্গে ওরকম কোনো দ্বন্দ্ব নাই? যে জঘন্যতর কথাগুলো, বুয়েটের মতো একটা জায়গা, এখানে নাকি সবচেয়ে ব্রিলিয়ান্ট ছেলে মেয়েরা পড়ে, সেইখান থেকে যে স্লোগান আসছে, আমি ছাত্র রাজনীতি করে এই পর্যন্ত আসা, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর আমলেও আমি এত জঘন্যতর, এত নিম্নমানের, এত অরুচিকর স্লোগান আমি দেখি না। আমি স্লোগান মুখস্থ করার লোক, আমি নিজে স্লোগান দেওয়ার মানুষ। আমি এরশাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনের শেষ দিকে আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম, সেই স্লোগান দেওয়া মানুষ। আমি বলছি আমরা শেখ হাসিনার কত হায়না, আপনার স্বৈরাচার, আপনার কি মাফিয়া, আমরা কত কিছু বলি নাকি? তার সময় বলছি, এখন যে বলছি তা না, তাতে আমাদের অনেক সমস্যা হয়েছে, কিন্তু এই স্লোগানের পরে ছাত্রলীগ কিন্তু এই ধরনের বাজে কথা বলে নাই। আমরা অবাক হয়ে যাই, এই সন্তানরা আমরা পেটে ধরেছি, আমার মতো কোনো না কোনো মা তো পেটে ধরেছে। সে এই সন্তানরা যারা রাষ্ট্র চালাবে, যারা রাষ্ট্র চালায়, তারা এত জঘন্য কথা কিভাবে বলে? এত জঘন্য কথা কিভাবে মুখ থেকে আসে? এরা কি রাষ্ট্র চালাবে? আজকের সন্তান যদি আগামী দিনে রাষ্ট্রনায়ক হয়, এই রাষ্ট্রনায়ক আমরা চাই?